এইটাও মিষ্টি আমের আচার বানাচ্ছিলাম, কারণ আমার আগের যে আচারের যে রেসিপিটা আপনারা দেখতে পেরেছিলেন ওই সম্পূর্ণ আচারটা ভেঙে পড়ে গেছিলো, বোতলটা ভেঙে যায় তো আচারটাও নষ্ট হয়ে যায়। তো আবার আমি আচার বানাচ্ছি। এখানে আমি সব মশলা দিয়েছি, তারপরে হচ্ছে আপনার ওই যে যেখানে রসুন আছে, শুকনা মরিচ আছে, সরিষা তেলের মধ্যে সব আবার দিয়ে দিয়েছিলাম উপকরণগুলো। সরিষা বাটা দিয়েছিলাম, এখানে এগুলোটাকে আমি সুন্দর করে একদম তরকারি রান্না করলে ঠিক যেভাবে আপনারা মশলাটা কষান আমি এটা ঠিক ওরকমভাবেই কষাচ্ছি। এবং এখানে আমি খেজুরের গুড় দিয়েছি পুরো একটা, হ্যাঁ একটার অর্ধেকের বেশি দিয়েছি এবং এটাকে খুব ভালো করে কষিয়েছি। এটাতে আমি আর চিনি টিনি কিছু দিব না, কারণ এখানে আমি যে পরিমাণ খেজুরের গুড় দিয়েছি এটা দিয়ে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে, আর আমার আমটা অলরেডি মিষ্টি ছিল। এবং শুকনো মরিচ আস্ত দিয়েছি এবং হচ্ছে গুঁড়ো করে দিয়েছি, তার ফলে কি হয়েছে আচারটার এই মশলাটা অনেক মাখো মাখো হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই আরও নতুন নতুন ভিডিও দেখতে চান যারা, এবং আরও এই ভিডিওটা যাতে আরও রিচ হয়, আরও অনেক আপুদের কাছে চলে যায়, এবং যারা নতুন অবস্থা একদম রান্না পারে না, যে আচার বানাতে চায়, তারা কিন্তু আমার এই আচারটা ফলো করতে পারেন। তো এই কারণে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক আপুরা দেখতে পারে।